দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা করার জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, লেবুর রস মাখিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি চায়ের চামচের 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 6 কোয়া রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছি। চায়ের চামচের 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2টো আমন্ড বাদাম, 4টে কাজু বাদাম আমি সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেব। 2 পিস মাছ আমি গরম তেলে দিয়ে দিলাম। ভালো করে মাছ এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেব। একদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিলাম। মাছ দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, মাছ দুটো তুলে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, বাড়িয়ে রাখলে ভেতরে কাঁচা থেকে যাবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই মাছগুলো ভেজে নিলাম। আর 2টো মাছ ছিল, দিয়ে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। 2 মিনিট ভাজার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। মাছ দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যেই গোটা জিরে, পরিমাণ মতো গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 4টে গোলমরিচ আমি দিয়ে দিয়েছি। জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 6 কোয়া রসুন আমি মিক্সিতে বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটা আমি প্রথমেই দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম কমিয়ে পেঁয়াজ রসুন বাটাটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জিরের গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো ধনে গুঁড়োটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। ফেটানো টক দইটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা, 4 চামচের 1 চামচ পোস্ত বাটা, 1 ইঞ্চি আদা, 2টো আমন্ড বাদাম, 4টে কাজু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম, সামান্য জল দিয়ে সেই বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। আজকের ঘরোয়া রেসিপি দই কাতলা। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কখন বাড়াবো কখন কমাবো এটা নিজেরা বুঝে বুঝে করতে হয়। এখন আবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষবে, যতক্ষণ না কষবে মশলাটাকে কষতে দেবো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি 5 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি একটু গরম জল অ্যাড করে দেবো। গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নাটা খুব টেস্টি হয়। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ওই যে বলে না, ঘ্রাণেই অর্ধভোজন, ঘ্রাণেই অর্ধভোজন। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, করে আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। কেউ যদি মনে করো এর মধ্যে ঘি দেবে দিতে পারো, গরম মশলার গুঁড়ো দিতে পারো। আমি ঘি গরম মশলার গুঁড়ো কিছুই দিচ্ছি না। ভাত, পোলাও, রাইসের সাথে দই কাতলা খেতে খুব ভালো লাগে। দই কাতলা রেডি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি দই কাতলা রেডি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে আমাদের ঘরোয়া রেসিপি? যদি আমাদের ঘরোয়া রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই আমাদের পাশে থাকবে, ভালোবাসা দেবে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের মতো টাটা বন্ধুরা। আবার কোনো একদিন কোনো নতুন ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।